Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে একটু বের হয়েছি এবং কোথায় বের হয়েছি আপনারা সামনেই দেখতে পাবেন। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এখানে অনেকেই সবাই হাঁটাহাঁটি করে যে যার ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করেন আর কি, কারণ এখানে একটু দূরে গেলেই ট্যাক্সি ক্যাব নিতে হয় যাদের নিজস্ব গাড়ি নেই। আর কাছাকাছি কোথাও হলে হেঁটে যাওয়াটাই অনেক সুবিধা আর কি, হেঁটে যাওয়াটাই ভালো। হাঁটাও হয় বিকালের দিকে, হ্যাঁ, কিন্তু দুপুরের দিকে একদমই হাঁটা যাবে না, কারণ প্রচণ্ড কড়া রোদ থাকে, তখন কেউই বের হয় না। কেউ বের হয় না কি, তখন কোনো মানে পশু পাখিও বের হয় না আর কি, কাক পক্ষীও দেখা যায় না আর কি, এরকম যেটা আর কি বলা যায়। তারাও মনে হয় তাদের কোনো গাছ দেখে সেখানে ছায়ার মধ্যে বসে থাকে। তো যেহেতু বিকালবেলা, তখন আমরা একটু বের হয়েছি। এবং কেন বের হলাম সেটা হলো কি, আমাদের 1 বছরের বাসা খোঁজার জন্য। এবং এটা কিন্তু যতটুকু সহজ মনে হয় সেটা এতটা সহজ না। প্রথম খুব এক্সাইটেড লাগে, বাসা খুঁজতে যাচ্ছি, বাসা ভাড়া নিব, নতুন দেশে এসেছি, কিন্তু না, এটা খুবই ডিফিকাল্ট। কেন? আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম তখন খুব ইজি ছিল জিনিসটা, কারণ এজেন্টকে বলতাম আর এজেন্ট হয়তো আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিত, যে দেখে আসতাম বাসাটা, পছন্দ হলে নিতাম, নাহলে না আবার খোঁজো, আবার যাও, এই আর কি। আর এখানেও এজেন্ট আছে, কিন্তু প্রবলেম হলো গিয়ে এজেন্টরা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখে যে বাসা খালি আছে, কিন্তু পরে ফোন দিয়ে না, খালি নাই, ফুল হয়ে গেছে। এবং ফুল হয়ে যাওয়ার একটা বিশাল বড় কারণ এখানে আছে, যেটা আমরা আসার পর শুনলাম। তো এখন আপাতত আগে আমরা যে বাসাটা এসেছি সেটা আগে দেখাই। এটা হলো গিয়ে একদমই আমরা যেই সার্ভিস অ্যাপার্টমেন্টে আছি সেটার কাছাকাছি, এবং প্রচণ্ড ফরওয়ার্ডের এরিয়াতে বাসাটা। তো এই বাসাটা আমরা নিতে চাচ্ছিলাম এর জন্য যে বাচ্চাদের স্কুলের মোটামুটি কাছে হবে, এবং ওদেরকে ট্রান্সপোর্টে দিলে একদম সুবিধা মতন এসে নামিয়ে দিতে পারবে। এবং আমরাও যখন তখন একদম, যেহেতু ফরওয়ার্ডের এরিয়া, হাতের কাছে সব কিছু। আর আমার হাজব্যান্ডের জন্য আপাতত গাড়ি কেনার আগ পর্যন্ত ট্রান্সপোর্টেশনটা অনেক সুবিধা হবে। তো এই যে ঢুকিয়ে হাতের ডান পাশে একটা ওয়াশরুম, এটা হলো ড্রয়িং রুম। আর এখানে একটা বারান্দা আছে, বারান্দার সামনে দিয়ে এরকম একটা, আমরা দেখাচ্ছি সামনেই, ভিডিওতে দেখা যাবে, এখানে নিচে ব্রিজ আছে, মানে একদম মেন রাস্তাটা। তো বাসাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই যে সামনে, আমার হাজব্যান্ড বলছিল সামনে যেহেতু ব্রিজ আছে, রাস্তা আওয়াজ আসবে, সারাক্ষণ একটা আওয়াজ হতে থাকবে আর কি, গাড়ি যাওয়া আসার। আসলে সব রিকোয়ারমেন্টস তো আমাদের পছন্দ মতন আমরা পাবো না, যে তাহলে এটা নিজের বাসা বানানো ছাড়া উপায় নেই। তারপর ওখান থেকে, বারান্দা থেকে এসে হাতের লেফট সাইডে যে হাতের ডান পাশে কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে। কিচেনটা একদম অনেক বড়। এখানে দুবাইয়ের একটা জিনিসই আমার খুব বেস্ট লেগেছে, হলো কি কিচেনগুলো খুব বড় হয়। আর আমার বড় কিচেনটাই সবচেয়ে ভালো লাগে, কারণ আমরা যারা কাজ করি কিচেনে, আমাদেরকে বেশিরভাগ মহিলা মানুষদের কিচেনে থাকতে হয়। বড় না হলে না, মানে আরাম করে কাজ করা যায় না। আর আমার কাছে ক্যাবিনেটসের কালারগুলো খুব ভালো লেগেছে, কারণ মোস্ট অফ দ্য ক্যাবিনেটসের কালার হয় ডার্ক ব্লু কালার, নাহলে একদম ব্রাউন কালার, কাঠ কালার কতগুলো থাকে, যে একদম উডেন কালার যেগুলো থাকে ওরকম। আমার কাছে এই ওয়াশরুমটাও খুব ভালো লেগেছে। আলাদা একটা করা আছে, শাওয়ারের জায়গা করা আছে আর কি, যে গোসল গা ধুলে পুরো বাথরুমটা ভিজে যাবে না, বা উজু করতে গেলে ভিজে যাবে না। এইটা একটা বেডরুমটাও বেশ বড়। আমরা 1 BHK নিতে চাচ্ছি, এবং 1 BHK আমরা একদম স্টুডিও অ্যাপার্টমেন্টে যেরকম একটু সুন্দর করে পার্টিশন দিয়ে একটা চিলড্রেন রুম করা যায়, ওরকম করে দিব ইনশাল্লাহ। কারণ আমাদের এখন আপাতত এত বড় বাসার কোনো দরকার নেই। তো আর এমনিতেও বাসাগুলো কিন্তু বেশ বড় হয়, মানে ড্রয়িং রুম, বেডরুমগুলো কিন্তু অনেক বড় হয়, যেটাকে ইজিলি পার্টিশন করে বা সুন্দরভাবে করে থাকা যায় আর কি। তো যাই হোক, এই বাসাটা আমার মোটামুটি ভালো লেগেছে। আর হ্যাঁ, আরও কেন একটা ভালো লাগার কারণ আছে, এখানে 2টা ওয়াশরুম। আমার রিকোয়ারমেন্ট ছিল আমার 2টা ওয়াশরুম লাগবেই, একটা ওয়াশরুমে আমার চলবে না, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং আমার বাচ্চারাও বড় হয়ে গেছে, ইমার্জেন্সি তো লাগেই। এটা তো আসলে ওয়াশরুম কিন্তু 2টা লাগেই আর কি, ঠিক আছে। বা একটা ওয়াশরুমে আসলে এটা না, এটা যদি এখন কোনো কাপড়রা থাকেন বা একটা ব্যাচেলার থাকে তাহলে একটা ওয়াশরুমে চলে, কিন্তু একটা ফ্যামিলির কিন্তু মনে হয় না। আচ্ছা, যাই হোক, এখন ওয়াশরুমটা বাদই দিই। ওখান থেকে বের হয়ে এখন আমরা আবার চলছি যে আরও কিছু বাসা দেখি। বাসা যেটা দেখলাম, বাসা কিন্তু এখানে পাওয়া একদম সোনার হরিণের মতো। মানে এখন যেটা দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটা বাসা এখন ফুল। গত 5-7 দিন ধরে আমরা কড়া রোদে, বৃষ্টি নাই, কড়া রোদেই আর কি বলবো, বৃষ্টি হলো আরাম হতো,
আমরা সারাক্ষণ ঘুরেছি। দিনের বেলায় বাসাটা দেখাটা অনেক কনভেনিয়েন্ট, তো রোদে একদম পুড়ে মাথা ব্যথা হয়ে গেছে, আমরা একদম রোদে পুড়ে গেছি এরকম অবস্থা। তো আমরা প্রচুর বাসা খুঁজেছি, কিন্তু সব বাসা ফুল। গত 3-4 মাসে এই পুরা দুবাই বা আজমান বা শারজা যেটা হয়, ফুল হয়ে যাওয়ার একটাই কারণ আছে। একটাই কারণ বলতে একটা কারণ, বিশাল একটা কারণ। একটাই কারণ হলো কি, যে দুবাইতে কিছু মানুষ ছিল যাদেরকে ফোর্সফুলি এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, সেটা নাইলে যদি আমি এটা এখন বললে কোনো প্রবলেম হবে নাকি জানি না, কিন্তু এখন যেটাই হোক একটা বেশ বড় কারণ আছে, একটা বিশাল বড় রিজন আছে, যে কারণে এখন এই গত 3 মাসের মধ্যে পুরা আজমান মানে প্রায় 50-60 হাজারের মতো মানুষ পুরো ভরে গেছে, এবং প্রত্যেকটা ফ্ল্যাট ফুল, কোনোটা অ্যাভেলেবেল না। আর আরেকটা জিনিস, আগে 3 মাস আগেও যে বাসার ভাড়া ছিল 18,000 টাকা, এখন সেটা 24,000 টাকা হয়ে গেছে এরকম আর কি। তাহলে এটাই আপনাদের বুঝতে পারেন যে 3 মাসে মানে এত দিনের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে কতটুকু ডিফারেন্স চলে এসছে, যে কেন এত ডিমান্ড এখন বাসার এদিকে। তো আমরা তো মনে করেছিলাম যে না বাসা পাবো, তখনও মনে করেছি যে না বাসা আছে, নিজেদের পছন্দ মতন বাসা পেয়ে যাব, কিন্তু এখন তো পাচ্ছি না। আবার এই বাসাও ছাড়তে হবে, প্রেশারের মধ্যেই আছি। তো এখন যেটা হয় যে নিজের মন মতো বাসা, কারণ একটা বাসায় উঠে যাব, কিন্তু দেখা যায় যে এখানে একটা বাসায় ঢুকেছি, উপরে কিন্তু লেখা আছে যে টু লেট, কিন্তু আমরা ঢোকার পর যখন ওয়াচম্যানকে ফোন দিলাম, তখন সে বললো যে না এটা পুরা ফুল, নাই, একদমই নাই, এটা মানে কোনো জায়গায় আশেপাশের এরিয়াতেও কোনো বাসা খালি নেই। আচ্ছা যাই হোক, তো আমরা এখন আবার হাঁটা দিলাম, কারণ আমাদেরকে তো বাসা খুঁজতেই হবে। তো কারণ বাসা না খুঁজলে তো হবে না, আমাদেরকে তো এটা কম্পালসারি, বাসা না খুঁজে বের করতেই হবে যেভাবে হোক, ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখেন। তো যাচ্ছি এখন। আর পাশে যে নীল রঙের যে বাসাটা দেখা যাচ্ছে, এখানে আসলে এটাকে ভিলাকে, এটা যেটা ভিলাকে এখানে সবাই বলে বিল্লা। তো এটা হলো কি, মানে সবাই মিলে মেসের মতো করে সবাই থাকে এরকম আর কি, কিছু জায়গা থাকে। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে ডান পাশে খুব সুন্দর পার্ক, আর ওই যে কোনায় একটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে, একসাথে ফুলের মতো হয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে। তো ওইটার ঘটনা আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন রোদটা অনেকটা কমে গেছে, একটা সুন্দর বাতাসও আছে, কারণ এইখানের পাশেই আবার একটা বড় বিচ আছে, যার জন্য ওখান থেকে সি বিচ থেকে একটা ভালো বাতাস আসে। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করে একটা হাঁটা দিয়েছি এবং বাসা খুঁজছি। তো বাসা খুঁজতে খুঁজতে বাসা তো একটা পেয়ে গেলাম। এই যে কিছুক্ষণ আগে একটা বিল্ডিং দেখালাম না, ওইটাই। আমি বিল্ডিংটার নাম বলবো না, ওই টাওয়ার্স বিল্ডিং বলতে ওই টাওয়ার্সগুলোর নাম, এটা একটা টাওয়ার, বড় 4-5টা টাওয়ার বড়, তো আমি টাওয়ার্সগুলোর নাম বলছি না। তো যেটাই হোক, ঢুকা যাক, আমরা ওই বাসায় ঢুকি। খুবই সুন্দর বাসাটা, খুবই সুন্দর বাসা, মানে আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিশাল বড়। তো ঢুকেই সালাম দিয়ে ঢুকলাম, যেহেতু বাসাটা খালিই থাকে, আমাদেরকে যখন এজেন্ট যেতে বলে খুলেই রেখে দেয়, এবং আমরা নিজেরা যেই দেখি, ইনফর্ম করি যে আমরা বাসার সামনে চলে এসেছি, তখন ওনারা আমাদেরকে ফ্ল্যাট নাম্বার বলে দেয়, আমরা নিজেরা যেই দেখি যে এই ওয়াশরুমটা, এই ওয়াশরুমের মধ্যে যদিও আলাদা শাওয়ারের স্পেসটা নাই। তো যাই হোক, একটা বাথটাব আছে, বাথটাব তো আমরা খুব একটা বেশি ইউজ করি না। আর এটা হলো গিয়ে হল রুম বা বেডরুম যেটাই বলা যায়। এখান থেকে এই যে দেখা যাচ্ছে বাইরেটা বলতে এটা হলো গিয়ে প্লে গ্রাউন্ডটা আর কি। এটা একটা বিশাল বড় প্লে গ্রাউন্ড, মানে প্রত্যেকটা টাওয়ার, এই 5টা টাওয়ারের এই একটা বিশাল বড় প্লে গ্রাউন্ড। আর এটা কিন্তু 4 তলার উপরে। এটা কিন্তু হয়তো অনেক সময় যখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে আমি এখন মেন দরজাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এখন আমি বেডরুমটা, এটা হলো গিয়ে মাস্টার বেডটা আর কি। মাস্টার বেড বলতে এটা তো 1 BHK, একটা বেডরুম একটা হল রুম, কিন্তু বিশাল বড়। তো এই যে এটা বেডরুমটা, বেডরুমের সাথে খুব সুন্দর করে একটা ছোট বারান্দাও আছে, ব্যালকনি আছে। তো আগে ব্যালকনিতে যাওয়া যাক। এই যে ব্যালকনিটা, এবং এই যে বিশাল বড় বড় টাওয়ার, এই যে বড় বড় বিল্ডিংগুলো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এই যে এটা হলো গিয়ে প্লে গ্রাউন্ডটা, এখানে এটা হলো গিয়ে বিশাল বড় প্লে গ্রাউন্ড।
তো এখানে আসলে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন এরকম ছিল যে সব একসাথে অনেকগুলো কন্ডোমিনিয়াম ছিল, কন্ডোমিনিয়ামের মাঝখানে একটা কমন প্লেগ্রাউন্ড ছিল যেখানে এসে বাচ্চারা সেফলি খেলাধুলা করতে পারে। যদি মালয়েশিয়াতে এরকম খুব কম দেখেছি। আর এটা কিচেনে যে কিছুক্ষণ আগে বলছিলাম যে কিছু কিছু কিচেনে আছে একদম অনেক কালারফুল কিছু ক্যাবিনেটস থাকে যেগুলো আমার ভালো লাগে না। কিচেনটা আমার কাছে মোটামুটি লেগেছে, ওই আগের বাসাটার মতো এত ভালো লাগেনি। আর ওইটা আগের মতো ওই কিচেনের মতো এত বড়ও না, তারপরে বাসাটা বেশ বড় দেখে আমার কাছে ভালো লেগেছে। আর এটার সাথে যে ব্যালকনিটা আছে এটাও আমার কিছু ভালো লেগেছে, কারণ আমরা তো প্ল্যান করছিলাম যে বিকালবেলা বা সন্ধ্যাবেলা আমরা এই বারান্দার মধ্যে বসে বসে একটু চা কফি খাবো, বাচ্চাদেরকে নিয়ে বসে থাকবো। আর খুব সুন্দর একটা বাতাস আসছিল, খুবই সুন্দর একটা বাতাস, কারণ এই বিল্ডিংটার পিছনেই একটা সি বিচ আছে আর কি, তো যার জন্য ওখান থেকে একটা ভালো বাতাস আসে। তো এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল। তো আমরা এই বাসার প্ল্যান করছিলাম কোথায় কি রাখবো, কোথায় কি রাখলে ভালো হয়, কারণ আমাদের সবারই এক নজরে খুব পছন্দ হয়ে গেছিলো। এবং বাচ্চারাও বলছিল যে মা আমরা স্কুল থেকে এসে বিকালে পড়াশোনা করে ইনশাল্লাহ বিকালের দিকে আমরা ঘুম থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটু বিকালে পিছনে খেলাধুলা করব, তুমি বারান্দার মধ্যে বসে থাকবা, আমরা 3 ভাই বোন খেলাধুলা করব, অন্য সব যদি বাচ্চা কাচ্চা থাকে ওদের সাথে আমরা ফ্রেন্ডশিপ করব, ওদের সাথে একটু খেলাধুলা করব, ব্যাডমিন্টন খেলবো, তারপরে আবার সন্ধ্যাবেলা এসে পড়াশোনা করব। আর খোলামেলা যেহেতু খুব ভালো লাগছিল, তা আমাদেরও খুব পছন্দ হয়ে গেছিলো কোনখানে কি রাখা যায় না রাখা যায়, প্ল্যান করছি এই আর কি। তো বাসা দেখা শেষ, দরজা লাগিয়ে দিয়ে আমরা এখন এটাকে মোটামুটি কনফার্ম করার জন্য বের হয়ে এসেছি যে এজেন্টকে ফোন করে আমরা জানিয়ে দিব যে আমাদের বাসাটা পছন্দ হয়েছে। তো যদিও ভাড়া কিছু বার্গেন করা যায় নাকি, বা বার্গেন করে যদি কিছু একটুখানি কমানো যায় এই আর কি। তো এইটার জন্যই আমরা প্ল্যান করছিলাম যে ঠিক আছে। আর আশেপাশে আর কি আছে, পার্কিংগুলো কোথায়, পিছনে যে এরিয়াটা আমরা দেখলাম বারান্দার মধ্যে দাঁড়িয়ে খেলার জায়গা, ওইখানেও একটু বাচ্চারা যেতে চাচ্ছিলো যে ওই জায়গাটাও আমরা যাই। বাট এখানে একটা সবচেয়ে বড় ঘটনা হলো গিয়ে, পিছনে আপনারা যে স্পেসটা দেখেছিলেন যে আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সেখানে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেটা হলো কি 1405 নাম্বার ফ্ল্যাট থেকে, মানে 14 তলার উপর থেকে কেউ একজন ওখান থেকে পড়ে মারা গিয়েছেন। তো যার জন্য ওই পিছনটা আজকে ওই প্লেগ্রাউন্ডটার মধ্যে আপনারা দেখছেন ওখানে কিন্তু কেউই নাই। আমরা যে সময় গেছি ওই সময় কিন্তু বাচ্চারা ওখানে মানে নর্মালি খেলাধুলার করার কথা, এবং আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে কী ব্যাপারে এখানে কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো মানুষ নাই কিসের জন্য। ওইটা আসলে সিআইডি এসে একদম বন্ধ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। তো মানে যতটুকু শুনেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত সিআইডি ওইটা বন্ধ করে রেখেছে যে না ওখানে যাওয়া যাবে না, ওখানে কেউ যায় না। আর ঘটনাটা নাকি খুব মোটামুটি ভয়ঙ্করই ছিল। তো আমরা তো ওইটা শোনার পর আমরা যখন এসে জিজ্ঞেস করলাম আমার বাইরে সিকিউরিটি গার্ডকে, মানে ওখানে যারা সিকিউরিটিতে থাকেন তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমরা একটু পিছনের ওই জায়গাটা যেতে চাই, বাচ্চারা একটু দেখবে, বলে যে না ওখানে যাওয়া যাবে না, ওইটা পুরোপুরি ক্লোজ, ওখানে কেউই যায় না, ওইটা সিআইডি ক্লোজ করে দিয়েছে, ওখানে কোনো ধরনের কোনো যাওয়া যাবে না, পুরাই প্রোহিবিটেড। এবং কারণ এখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, এরকম একজন মানুষ মারা গেছে উপর থেকে জাম্প করে, আর যার জন্য এটা সিআইডি ক্লোজ করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওইখানে কেউ যায় না। তো আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা মোটামুটি খুব ভয় পেয়ে গেলাম যে এত সুন্দর বাসা, আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, বারান্দার ওইখানেও দাঁড়িয়ে থাকলাম, কিন্তু যদি কোনো ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন করার পর যেখান থেকে যিনি মারা গেছেন, যেখান থেকে পড়ে মারা গেছেন, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুক, বা এটা আল্লাহরই ইচ্ছা, সেটা কী হবে সেটা নিয়ে নাহলে কথা না বললাম। কিন্তু একটা ইনভেস্টিগেশনের পরও কিসের জন্য ওই জায়গাটা ক্লোজ থাকবে, এটা একদমই কিসের জন্য নিষিদ্ধ করে দিবে জায়গাটা। আর একটা মানুষও ওইখানে কেন নাই, বা মারা যাওয়ার পর তো ওই জায়গা ওইখানটা তো এখন একটা হতেই পারে রাস্তার মধ্যে যদি কোনো, আল্লাহ মাফ করুক,
অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে কি ওই রাস্তার উপর দিয়ে ওই রাস্তাটাই পুরো বন্ধ করে দিবে সারা জীবনের জন্য, ওখান থেকে কেউই যাবে না? তো আর এরকম মালয়েশিয়াতে থাকতেও আমি অনেক ঘটনা শুনেছি যেটা আসলে খুব প্যাথেটিক। কিন্তু তাই বলে যে ওই পার্কিং দিয়ে বা ওই রাস্তা দিয়ে কেউই হাঁটাচলা করবে না সেটা তো আর না। কিন্তু এটাতে আমরা যতটুকু বুঝলাম আশেপাশে কথা শুনে যে না, ওই প্লেগ্রাউন্ডে আর কেউ কখনো যাবে না, যেখানে আর কি উনি এসে পড়েছেন আর কি, যেটাই হোক। তো যাই হোক, এটা আসলে আমার বলতেও খুব খারাপ লাগছে। এটা আসলে কোনো গল্প বা ভূতের গল্প এরকম কিছু না। এটা আসলে মানে শুনতেও ভয় লাগে এবং নিজের চোখে দেখতেও ভয় লাগে, বা যেই আমরা সামনাসামনি যেটা দেখেছি আর কি, যে হ্যাঁ ঠিক আছে এই বাসাতে এখান থেকেই পড়ে মানে একটা বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে আর কি। তো তখনও ভয় লাগে আর কি। কালকে রাতে তো আমরা যখন এটা নিয়ে আলোচনা করছিলাম তখন পিঠটা কেমন যেন শিউরে উঠছিল। এরকম অনেক ঘটনা মালয়েশিয়াতে থাকতেও শুনেছিলাম, যেটা আসলে আমরা অনেক মানে এই মানে শোনার পরে খুব খারাপ লাগছিল আর কি। মানে অনেক দিন পর্যন্ত খুব খারাপ লাগছিল যে কেন এটা হলো, কেন এটা হতে হলো, বা এরকম অ্যাক্সিডেন্টটা কেন হবে, এই আর কি। তো আসলে আল্লাহ যেটা কপালে লিখে রেখেছেন এটা আমরা আমাদের নিজেদের বাসা থেকে কিন্তু এই টাওয়ারটা দেখা যায়, আমি ভিডিও করলাম। তো আসলে এটা কোনো মানে ভয়ঙ্করটা আসলে যার সাথে সবচেয়ে বড় কথা কি, যেই ফ্যামিলির সাথে যেটা হয় তাদের আপন মানুষই বুঝেন যে আমরা এটা শুনছি, গল্প করছি, খারাপ লাগছে, কিন্তু আসলে তার থেকে অনেক কোটি কোটি গুণ বেশি খারাপ লাগছে আসলে যার গেছে তার জন্য আর কি, তার খারাপ লাগছে, তাদের খারাপ লাগছে। তো এটা আসলে আমরা বুঝতে পারবো না, আসলে যার যাই সেই বুঝতে পারে। এটা আসলে এটার থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। তার থেকে ভালো সেই মানে এটার বলার কোনো মানে বলার আর কোনো ভাষা নাই আর কি, যেটা এখন আমি করতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ দুনিয়ার পৃথিবীর সব মানুষকে সবাইকে একদম সুন্দর রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহর হেফাজতে আমরা থাকি, আল্লাহর হেফাজতে আমাদেরকে রাখুক, এই আমরা কামনা করছি। আর এটা আমি আসলে কোনো ভয় দেখানোর জন্য বা কোনো কিছুর জন্য এই ভিডিওটা আমি করিনি, আসলে জাস্ট একটা ইনসিডেন্ট, এটাই আর কি। যে এটা আমরা দুবাইতে এসেছি, একটা নতুন ইনসিডেন্ট শুনেছি, দেখেছি আর কি। আর ওই বাসাটাই আমাদের ভাড়া নেওয়ার কথা ছিল। এখন নিবো নাকি এটাও জানি না, কারণ যেহেতু বাসা খুঁজে পাচ্ছি না, হয়তো এমনও হতে পারে না পেলে ওই বাসাতেই উঠতে হবে, এই আর কি। তো আমার আব্বা নাকি শুনে বলেছে দরকার নাই, বাসা নেওয়ার দরকার নাই, যেটাই হোক অন্য বাসা খুঁজে বের করো, এই। তো ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্লগের শেষে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে বাসাটা আসলে ভাড়া নিতে চেয়েছিলাম, যে ওই যে বাসা থেকে একটা মানুষ মারা গিয়েছিলেন, এই জায়গাটাই পড়ে মারা গিয়েছিলেন, এই প্লেগ্রাউন্ডটা এখন পুরোপুরি বন্ধ আছে আর কি। তো সিআইডি অফ করে দিয়েছে। তো লাস্টে আমরা যখন ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে বাসাটা যেহেতু বড় সুন্দর, তো আরেকবার আমরা খোঁজখবর নিয়ে দেখি, যদি সব ঠিক থাকে তাহলে আমরা নিব, কারণ অ্যাক্সিডেন্টগুলো তো ঘটতেই থাকে। কিন্তু পরে জানা গেল যে না, এই প্লেগ্রাউন্ডটা তো সবসময় বন্ধ, এবং সেটার পিছনে একটা কারণ আছে যে প্লেগ্রাউন্ডে অনেক ধরনের প্রবলেম হয়, এখানে অনেক ধরনের মারপিট হয়, এবং অনেক সময় মোস্ট অফ দ্য টাইমই নাকি এখানে অনেক সময় অনেক মানুষ মারাও যায় আর কি। তো এরকমই শুনেছি। তো শোনার পরে আমরা ডিসিশন নিলাম যে না, এই বাসাটা আসলে নেওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের যে বারান্দাটা আছে, বারান্দাটা প্লেগ্রাউন্ডটা একদম লাগানো, যে সামনে যে বারান্দাটা দেখা যাচ্ছে ওই বারান্দাটার মতোই, আর এত বড় হাইটের বিল্ডিং, আর মানে কি বলবো, ইমারত একটা। তো এই ধরনের অকারেন্স তো ঘটতেই থাকে। তো আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে দোয়া করছি এরকম কোনো প্রবলেম না হোক। কিন্তু এই রেগুলারলি যে প্রবলেম হতে থাকে এখানে, এই ধরনের অকারেন্স ঘটতে থাকে, তারপরে অনেক মানুষের ক্ষতি তো হয়, এবং অনেক মানুষ মারাও মারা যাচ্ছেই। তো এই জিনিসগুলো যেহেতু বারবার হচ্ছে, তো সেটার জন্য ভয়ে, আর এই প্লেগ্রাউন্ডের সাথে যেহেতু এই যেরকম সামনে এই বারান্দাটা একটা দেখা যাচ্ছে, এই বারান্দাটার মতোই আমাদের বারান্দাটা, যেটা আমরা নিব, যেখান থেকে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি, ওইটা থেকে সামনের মানে ব্যালকনিটা দেখা যাচ্ছে। তো এতটুকু নিচে এরকম মানে আমরা সাহস করে উঠতে পারছি না।
তো যাই হোক, লাস্ট মানে এটা ভিডিওটা আপলোড হওয়ার আগেই মানে স্টোরিটা না মানে আমরা এটা জানতে পেরেছি। তো জানার পরে মনে করলাম যে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বাসাটা মনে করেছিলাম যে যেহেতু অ্যাভেলেবেল নাই এখন আর বাসা, তো হয়তো আমরা ওই বাসাটাও নিতে পারি, যেহেতু বড় আছে, আমাদেরও পছন্দ হয়েছে, মানুষ তো থাকেই। কিন্তু মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় ওখানে যেটা শুনেছি যে মানুষ থাকে ঠিকই ওইখানে, কিন্তু 1 মাস 2 মাসের বেশি কোনো মানুষ ওইখানে থাকতে পারে না, হয়তো 2 মাসের জন্য 1 মাসের জন্য থেকেই বাসাটা ছেড়ে দিতে হয়। তো জানি না কী ধরনের প্রবলেম এখন, এটাই আর কি। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য। আর খুব সুন্দরভাবে সবার দোয়াতে, আল্লাহর ইচ্ছায় আমরা যেন একটা সুন্দর বাসা পেয়ে যাই, মন মতো একটা বাসা পেয়ে যাই, এবং সুন্দর করে আমরা ওখানে একদম ভালো মতন সব কিছু স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। তো আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, কোন বাসা নিচ্ছি, ওই বাসাটা কেমন হয়, এবং ওই বাসাটা কিভাবে সাজাবো। আগের বাসাটা তো পেতে হবে, টিল নাও এখন পর্যন্ত যখন আমি এই ভয়েস ওভার দিচ্ছি বাসা কনফার্ম না, কিন্তু 26 তারিখের মধ্যে এই বাসা ছেড়ে দিতে হবে। তো আল্লাহ জানে কি হবে। তো ঠিক আছে আজকের জন্য, তাহলে আমি আজকের জন্য আমার ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, সামনে আমি খুবই হ্যাপি আমাদের সামনের মাসের জুনের 6-7 তারিখের দিকে বা 8 তারিখের দিকে আমার রিলেটিভরা আসবে দুবাইতে ইনশাল্লাহ। তো এটা নিয়েও আমি অনেক হ্যাপি, মানে আমি যে এত হ্যাপি বলার মতো না। তো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আজকের জন্য তাহলে ব্লগটা শেষ করছি, আর খুব তাড়াতাড়ি বাসাটা পেয়ে যাই, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আর কি। তো ঠিক আছে, আজকের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ।